এএনএম-জিএনএম 2024 আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, কয়েক ঘন্টা পরেই কিন্তু তোমাদের এক্সাম শুরু হতে চলেছে। তো আমি আজকে একটু ইম্পর্টেন্ট টপিক অর্থাৎ হট টপিক যেগুলো পরীক্ষায় আসার মতো 2024 এএনএম-জিএনএম নার্সিং এক্সামে, সেই হট টপিক নিয়ে কিন্তু আলোচনাটা হবে। এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং যেগুলো যেগুলো টপিক বলছি সেই টপিকগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার আগে দেখে যেও, সেখান থেকে প্রশ্ন কিন্তু আসার চান্স 80 থেকে 90%। তাহলে প্রথমে বলে রাখি লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে তোমরা কি কি প্রশ্ন দেখবে? লাইফ সায়েন্সে আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু লাইফ সায়েন্সে যেমন মানব মস্তিষ্ক, এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্ভিদ হরমোন, এই টপিকটা দেখে যাবে। তারপর তোমার বায়ুমণ্ডলের স্তর, এই টপিকটা অবশ্যই দেখবে। গ্রিন হাউস গ্যাস, এই টপিকটাও দেখে যাবে। বিপন্ন প্রাণী অর্থাৎ XC2 সংরক্ষণ, তারপর তোমার YC2 সংরক্ষণ, এই জিনিসগুলো একটু দেখে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর তোমার আরও কিছু জিনিস আমি বলে দিচ্ছি, সেগুলো একটু ভালো করে দেখবে। যেমন তোমার রোগ সৃষ্টিকারী জীবাণু, ঠিক আছে? এই টপিকটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রোগ সৃষ্টিকারী জীবাণু অর্থাৎ কোন রোগ, মানে কোন জীবাণু কোন রোগ সৃষ্টি করে, মানে কোন রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী, ভাইরাস দায়ী, এগুলো দেখে নেবে। পরাগধানী, বৃতি পাপড়ি, এই টপিকটা কিন্তু খুবই হট টপিক, আসতে পারে। ডিএনএ আরএনএটা ভালো করে দেখবে। বর্ণান্ধতা অর্থাৎ বর্ণান্ধতা কেন হয় বা হিমোফিলিয়া, এইসব টপিকগুলো দেখবে। মানব দেহের সর্ববৃহৎ ও সর্বকনিষ্ঠ অঙ্গগুলো কি, এটা দেখবে। মেটাফেজ দশা, ক্রোমোজোম, এই জিনিসগুলো একটু দেখে যাবে, ঠিক আছে? তারপর অবশ্যই যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু দেখবে তোমার রোগ অর্থাৎ রোগ সিনড্রোম, মানে সিনড্রোমগুলো কী কী কারণে হয়। তারপর তোমার সমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, দূষণের ফলে সৃষ্টি রোগ, উদ্ভিদের অঙ্গ, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে তোমরা দেখবে। তারপর তোমার এই সংকরণ থেকেও কিন্তু প্রশ্ন আসে, সংকরণের প্রশ্ন দেখবে, ক্রোমোজোম দেখবে, অপত্যজীব টপিকটা দেখবে। অম্লবৃষ্টি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকবার আসছে। ডিএনএ আরএনএ টপিকটা দেখবে। তারপর তোমার মস্তিষ্কের যে অংশগুলো, ঠিক আছে, মস্তিষ্কের মধ্য মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মস্তিষ্কের অংশগুলো দেখবে। টিকা দেখবে, লজ্জাবুদ্ধি চলন, এগুলো কিন্তু বারবার বলছি, এগুলো কিন্তু হট টপিক আসার চান্স কত পার্সেন্ট আছে? 80 থেকে 90% আসার চান্স কিন্তু আছে। বারবার বলছি, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, লাস্ট অবধি দেখবে। আচ্ছা চলো, এবার ভৌতবিজ্ঞান থেকে হট টপিক কী কী আছে চলো দেখে নিই। হট টপিক একবার আলোচনা করে নিই ভৌতবিজ্ঞানের। লাস্ট মিনিট এটা হট টপিক, মানে এগুলো থেকে আসার চান্স কিন্তু খুবই হাই। আণবিক গুরুত্ব প্রশ্ন এসছে 21, 22, 23 থেকে। মেলবন্ধনটা ভালো করে দেখবে, ঠিক আছে? তারপর ইকুয়েশন, সমতুল্যতা সমীকরণটা দেখবে। তারপর তোমার ওই ফোকাস, বক্রতা কেন্দ্র, লেন্সের যে আছে এটা একটু দেখে নেবে। প্রিজম দেখবে, দর্পণ দেখে নেবে টপিকগুলো। তারপর তোমার এখান থেকে দেখবে আয়নীয় যৌগ, ঠিক আছে? আয়নীয় যে যৌগগুলো গঠন করে এটা একটু দেখবে। স্কেলার রাশি, ভেক্টর রাশি হালকা করে দেখে নেবে। আণবিক গুরুত্ব ও আয়তনটা দেখবে। ইউনিট দেখবে। সাধারণ তুলনান্ত ভর ওজন দেখবে, খুব একটা ইম্পর্টেন্ট, তাও দেখে রাখবে। তারপর তুমি এখান থেকে ভালো করে দেখবে স্থিতিস্থাপকতা, সান্দ্রতা, পৃষ্ঠটান ভালো করে দেখবে, ঠিক আছে? আইসোটোপ, আইসোবার, আইসোটনিক একটু দেখে নেবে। আচ্ছা চলো, এবার এখান থেকে কী টপিকগুলো হট টপিক আছে সেটা একবার চলো আলোচনা করি। বল ও গতির অঙ্ক দেখবে। প্রোটন, নিউটন, সেটা দেখে নেবে। দ্রুতি সরণ দেখবে। বল গতি, এটা বারবার বলছি, বল গতি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো বল গতি, ঠিক আছে? তারপর তোমার দেখবে পাম্পের অঙ্ক, মানে পাম্পের ইকুয়েশনগুলো, মানে যে অঙ্কগুলো আসে, শব্দ, মূলসুর, সমমেল, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবে। একবর্ণী রশ্মি, প্রিজম, এই টপিকগুলো একটু দেখে নেবে। এগুলো কিন্তু অবশ্যই বারবার বলছি, এগুলো হট টপিক, মাথায় রেখো। চলো এবার আসছি জিকে। অনেকে জিকেতে কী কী দেখবে, অনেকে আমাকে মেসেজ করছিলে। দেখো জিকেতে অবশ্যই দেখবে ভারতে প্রথম, দেহের মধ্যে বৃহত্তম, ঠিক আছে? দেহের বৃহত্তম অস্থিগুলো কি, এগুলো লাইফ সায়েন্সেও আছে। তারপর ইম্পর্টেন্ট ডে, মানে গুরুত্বপূর্ণ দিবস, কোন বই কে লিখেছেন, গুরুত্বপূর্ণ স্থান, বই ও লেখক, শহর, নিকনেম, এইসব একটু দেখে নেবে। তারপর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন, মুখ্যমন্ত্রী কে ছিলেন, ঠিক আছে? মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন, এই জিনিসগুলো একটু দেখে নেবে, এই প্রশ্নগুলো আসে। এটা তাহলে হয়ে গেল জিকের হট টপিক। চলো এবার ম্যাথের হট টপিক নিয়ে আলোচনা করব। ম্যাথের হট টপিক, অনেকে কিন্তু ম্যাথকে ভয় পাও, তো ম্যাথের এই টপিকগুলো একটু দেখে যেও। নল ও চৌবাচ্চা, অনুপাত সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, সময় কার্য, এটা কিন্তু হট টপিক ম্যাথ থেকে, ঠিক আছে? মাথায় রেখো কিন্তু। চলো তারপর চলে গেলাম রিজনিং। দেখো রিজনিংয়ে একটু যদি তুমি খাটো, একটু খাটলেই কিন্তু, ঠিক আছে, 5-এ 5, আউট অফ দ্য 5-এ 5 পাওয়া কোনো ব্যাপার নয়। রিজনিংয়ে কী চ্যাপ্টার ফলো করবে? দেখো রিজনিংয়ে প্রথমে লুডো ছক্কা, এটা ভালো করে দেখবে। লুডো ছক্কাটা কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখবে। তারপর দেখবে কি দিক অর্থাৎ ডাইরেকশন, এটাও ভালোভাবে দেখবে।
নাম্বার সিরিজ দেখে নেবে, অড অ্যান্ড আউট দেখবে, তারপর তোমার দেখবে মিসিং নাম্বার। এই 5টা টপিক কিন্তু একটু ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে। তারপর ইংলিশ থেকে কী কী টপিক দেখবে? ইংলিশ থেকে তুমি যেগুলো দেখবে, ন্যারেশন চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড, এই জিনিসগুলো একটু দেখে যেও। দেখো ইংলিশে তো কমন হয় না, বাট ভালো করে তুমি যদি এতদিন পড়াশোনা করে থাকো তো আশা করছি পেরে যাবে। তো এই টপিকগুলো একটু ভালোভাবে দেখবে। আর প্রত্যেকেই ঠান্ডা মাথায় কিন্তু এক্সামটা দেবে। যেই টপিকগুলো আলোচনা করলাম একবার অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে কিন্তু হাতে যেটুকুন সময় পাচ্ছ অবশ্যই দেখে যেও। সবার পরীক্ষা কিন্তু খুব ভালো হবে। অল দ্য বেস্ট। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।